আল্লামা সাঈদী যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছে। কি বরকতি মানুষ। জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলে নেয়। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই। ঠিক না ভাই? এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাঈদীর ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে ৫৭ জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাঈদীর আলোচনা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেয়। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা, আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করেন? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যেই দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশায় উঠে এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পরপর 2 বার এমপি ছিল, একটা কুলে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মরে নাও, আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাবুকা ফীমা আফনাহু, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম এই মিয়া, রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললাম শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার উমরা, একবার হজ। তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আছে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায়? ভাগিস না, পয়সা দিয়ে যাবে। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক না বাটি? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে। ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নিম্নচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না। কিন্তু আজকে 21 তারিখ কেমন জানি খালি ছিল। আমিও আমার খাদেম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে বলো। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে, পোস্টার শেষ। আল্লাহ এনে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে